লোকসভা নির্বাচনে গোটা দেশ জুড়ে প্রচারণা চলছে। একদিকে ফ্যাসিবাদী শক্তি তারা আবারও ক্ষমতা ফিরতে চায়, অন্যদিকে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে দেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছে এবং ফ্যাসি সরকারকে পতন ঘটানোর চেষ্টা করছে। আজকে আমরা পেয়ে গেছি SIO স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় ক্যাম্পাস সেক্রেটারি ইমরান হোসেন ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো। তারা লোকসভা নির্বাচন নিয়ে কী ভাবছে, তারা লোকসভা নির্বাচনে কাদের পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে অর্থাৎ বিশেষ করে স্টুডেন্টদেরকে প্রভাবিত করছে এবং তারা এই লোকসভা নির্বাচনে বিভিন্ন দলগুলোর কাছে কী দাবি জানাচ্ছে তা আমরা জানার চেষ্টা করবো। ইমরান হোসেন ভাই, টুভিস ইন্ডিয়াতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা জানি আপনারা ইতিপূর্বেও লোকসভা নির্বাচন সহ বিভিন্ন নির্বাচনগুলোতে আপনারা দাবি দেওয়া পেশ করেছেন, জনগণের দাবি পেশ করেছেন, স্টুডেন্টদের যে দাবি সরকারের কাছে যে দাবিগুলো হওয়া সেগুলো আপনারা জানিয়েছেন। এবারও আপনারা স্টুডেন্ট ম্যানিফেস্টো প্রকাশ করেছেন, সেখানে আপনারা বিশেষ করে স্টুডেন্টদের দাবি জানিয়েছেন। কী কী দাবি থাকছে আপনাদের? দেখুন, আমরা স্টুডেন্ট ম্যানিফেস্টো আমরা অনেক গুরুত্বপূর্ণ দাবি নিয়ে এসেছি। একাধিক দাবি রয়েছে আমাদের ওখানে। মূলত আমরা এবারে বলতে চাই শিক্ষা, কর্মসংস্থান এবং মানবাধিকার, এই তিনটে মূল পয়েন্টের উপরে, মূল বিষয়ের উপরে এবারের ইলেকশনটা হওয়া উচিত, নির্বাচনটা হওয়া উচিত। শিক্ষাক্ষেত্রে যে সংখ্যালঘুদের প্রতি বঞ্চনা, শিক্ষাক্ষেত্রে যে সংখ্যালঘুদের স্কলারশিপ বন্ধ করে দেওয়ার যে একটা চক্রান্ত, স্কলারশিপ থেকে বঞ্চিত করার যে চক্রান্ত, এই বিষয়ে আমরা এখানে কথা বলেছি। সেই সাথে সাথে আমরা এখানে কর্মসংস্থানের ব্যাপারে বলেছি যে ভারতবর্ষে একটা বড় জ্বলন্ত সমস্যা কর্মসংস্থানের জন্য আজকে অসংখ্য ছাত্র যুবকদের আমরা আত্মহত্যা করতেও দেখছি, আত্মহত্যার শিকার হচ্ছে তারা। ভারতবর্ষে প্রতি 42 মিনিটে একজন যুবক আত্মহত্যা করে। তো এই বিষয়টাও আমরা কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আসি এবং মানবাধিকার, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমরা মনে করি যে মানবাধিকার, মানুষের যে অধিকার, সেই অধিকারকে নিয়ে এবারের ইলেকশন হোক, এবারে ওইগুলো ইস্যু করা হোক, এই বিষয়ে আমরা মূলত স্টুডেন্ট ম্যানিফেস্টো দাবি নিয়ে আসি। এবার নির্বাচনে আপনার নির্দিষ্ট কোনো দলকে কি সাপোর্ট করছে এবং কাদের বিরোধিতা করছে? দেখুন, আমরা এটা SIOর চিরাচরিত একটা স্ট্যান্ড। আমরা কোনোভাবেই কোনো নির্দিষ্ট দলকে কোনোদিন সাপোর্ট করিনি। মূলত আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে যে যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি, ভারতবর্ষের যে ফ্যাসিবাদকে মুক্ত করতে গেলে যে সমস্ত শক্তিকে সমর্থন করা প্রয়োজন, আমরা তাদেরকেই সমর্থন করছি। এইবারে বিজেপি যে দলগুলো রয়েছে তাদের মধ্য থেকেই আমরা যারা যোগ্য প্রার্থী দিয়েছে বিভিন্ন জায়গাতে, তাদেরকেই আমরা সমর্থন করব। আমরা দেখতে পাচ্ছি গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত বেশি সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হচ্ছে, মন্দির মসজিদ নিয়ে রাজনীতি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় দাঙ্গা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এটা নিয়ে কী বলবেন? এখন এটা ভারতবর্ষের আজকে নয়, এর আগেও আমরা দেখেছি যখনই ইলেকশন শুরু হয় বা রাজনৈতিক নির্ঘণ্ট ঘোষণা হয়, তারপর থেকেই মন্দির মসজিদ, হিন্দু মুসলমান, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আসা হয়। আমরা এখানে মূলত আমাদের ম্যানিফেস্টোর মাধ্যমে আমরা বলতে চাই সাধারণ মানুষের প্রকৃত দাবি কী হওয়া উচিত, ছাত্র যুবকদের কী দাবি হওয়া উচিত, এগুলোকে আমরা প্রকাশ করেছি। আমরা একাধারে যেমন এগুলো রাজনৈতিক দলগুলোর সামনে নিয়ে যাব, রাজনৈতিক পার্টিগুলোর সামনে কাছে তুলে ধরবো, সেই সাথে জনসমক্ষে তুলে ধরে তাদেরকে সচেতন করার গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা কাঁধে নিয়েছি। আমরা মনে করছি যে ছাত্র যুবকদের মহান দায়িত্ব এখন যে স্কুল কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় এবং সাধারণ মানুষের কাছে এই বিষয়টা পৌঁছে দেওয়া যে আজকের রাজনৈতিক বাতাবরণকে সাম্প্রদায়িক করে দেওয়ার মাধ্যমে যে বিজেপি নির্বাচনকে আবারও জিততে চাইছে, এটা ধ্বংস করতে হবে। এটা আমরা একটা গুরুত্বপূর্ণ আমাদের এজেন্ডার রূপে নিয়েছি। আমরা আজ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বুকে বিশেষত রাজনৈতিকভাবে যে নির্বাচনী যে নির্বাচনের যে আপনার প্রচারের সময় তার ততদিন পর্যন্ত আমরাও ময়দানে থাকবো, সাধারণ মানুষের কাছে যাব, জনসাধারণের কাছে যাব, গিয়ে তাদের ইস্যুটা কী হওয়া উচিত সেটা তাদেরকে আমরা বোঝাতে থাকবো। আমরা জানি গোটা দেশ জুড়ে CA লাগু করা হয়েছে এবং NRC করা হয় বলে দাবি করছে বিজেপি। বিভিন্ন নেতারা বারবার হেড স্পিচ দিচ্ছে এবং সেখান থেকে বলা হচ্ছে মুসলিমদেরকে দেশ থেকে তাড়ানো হবে, কেউ বলছে মুসলিমদেরকে হত্যা করার কথা পর্যন্ত বলা হচ্ছে। তো এইটাকে কীভাবে দেখছে? দেখুন, CA বা NRC এ দুটো একই মুদ্রার রিপিট বলে আমরা মনে করি। যে CA এর মাধ্যমে ভারতবর্ষে একটা বৈষম্যমূলক আইন নিয়ে আসা, এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী। সংবিধান এটা পারমিট করে না। আমরা প্রত্যাশা করছি, এখন অলরেডি অনেকগুলো কেস, অনেকগুলো মামলা সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে। তো আমরা আশা করি এই সুপ্রিম কোর্টের মাধ্যমে সুরাহা হবে। তবে আমরা এটা স্পষ্টত বলতে চাই যে CA এর বিরুদ্ধে আমরা রাজপথে রয়েছি এবং রাজপথে থাকবো, এবং CA এর মতো একটা বৈষম্যমূলক আইন ভারতবর্ষে লাগু হতে আমরা দেব না। আমরা দেখতে পাচ্ছি দেশ জুড়ে বিশেষ করে শিক্ষা খাতে ব্যাপক দুর্নীতি হচ্ছে এবং শিক্ষা ব্যবস্থা মেরুদণ্ডহীন হয়ে পড়ছে। তার পাশাপাশি শিক্ষা খাতে আপনার বরাদ্দ কমছে, তারপর আপনার শিক্ষার্থীদের জন্য যে খরচ করার কথা সরকার বারবার, তারা নিজেরাই যে খরচ করার কথা তারপর সেই খরচ তারা করছে না, বরাদ্দ হচ্ছে কিন্তু সেটা খরচ হচ্ছে না। এর কারণ কী?
দেখুন, ভারতবর্ষের যে কোনো সরকারই যখন ক্ষমতায় থেকেছে, ভারতবর্ষ এবং রাজ্য সরকারের ক্ষেত্রে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারেও, যে এদের শিক্ষাক্ষেত্রে খরচের প্রতি একটা ব্যাপক অনীহা রয়েছে। শিক্ষাক্ষেত্রে ফান্ড দেওয়ার উপর একটা ব্যাপক অনীহা রয়েছে। জিডিপিতে আমরা জানি ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপিতে বলা হয়েছিল যে 6% জিডিপি খরচ করতে হবে মোট জিডিপি। তো আমরা এখন দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকার, যে কেন্দ্রীয় সরকার ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে আসার ব্যাপারে এত উৎসুক ছিল, তারাই আজকে 2.9% মাত্র জিডিপি খরচ করছে। সুতরাং এটা ব্যাপকভাবে একটা বৈষম্য বলতে পারেন, যে শিক্ষাক্ষেত্রে ছাত্রদের অধিকার না দেয়া, তাদের ফ্রি এডুকেশন না দেয়া, এটা অনেক বড় একটা ভারতবর্ষের জন্য চক্রান্ত। আর দুর্নীতির কথা যদি আপনি বলেন, দুর্নীতি আজকে ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। পশ্চিমবঙ্গে আমরা যে দুর্নীতির পাহাড় সম টাকা বিভিন্ন রাজনৈতিক নেতাদের বাড়ি থেকে বা মন্ত্রীদের বাড়ি থেকে দেখছি, আমরা এটারও ব্যাপকভাবে ধিক্কার জানাই। আমরা মনে করি যে ভারতবর্ষের এই দুর্নীতিমুক্ত সমাজ গড়া খুব জরুরি। আর তার জন্য আমরা অন্তত এটাও প্রস্তাব করি যে মানুষের মধ্যে একটা চেতনা আসা জরুরি, মানুষের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চেতনা, একটা আপামর জনসাধারণের আন্দোলন জরুরি আছে, যারা এই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য কাজ করবে। এতক্ষণ আমরা কথা বললাম SIO অর্থাৎ স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার ন্যাশনাল ক্যাম্পাস সেক্রেটারি ইমরান হোসেনের সঙ্গে। তার সঙ্গে তারা এই লোকসভা নির্বাচনে কী কী দাবি আছে সরকারের কাছে, এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনসাধারণের জন্য কী বার্তা দিচ্ছে, বিশেষ করে স্টুডেন্টদের জন্য তারা কী দাবি জানাচ্ছে, এই সমস্ত প্রশ্নগুলো তার থেকে জেনে নিয়েছি। আপনার লোকসভা নির্বাচনের প্রত্যেকটা খবর আপডেট পেতে চোখ রাখুন ট্রু ভিউজ ইন্ডিয়ার পর্দায়।